নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি চলে আসি যেগুলো আমরা খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে খবরগুলো জানতে পারি সেগুলোই তুলে ধরবার চেষ্টা করি। আজকে 21শে জুলাই সব সম্পূর্ণ শহীদ যারা হয়েছেন তাদেরকে জানাই সহস্র প্রণাম, ভালোবাসা, আদর। যেখানে থাকুন ভালো থাকুন, তাদের আত্মার চিরশান্তি কামনা করি। আজকে শহীদ দিবস বলতে 21শে জুলাই বলতে আমরা বুঝি মমতা ব্যানার্জির শহীদ দিবস। কারণ আমরা দেখে এসেছি যে বরাবরই যে একটি শহীদ দিবস পালন করা হয় যেটা মমতা ব্যানার্জি করেন। আজ দেখছি তিনটি সভা করছেন তিনজন, ভালো তৃণমূল এবং কালীঘাটের তৃণমূল এবং কংগ্রেস। তিনটি জায়গায় শহীদ দিবস পালন করা হবে। আজকে যেটা একটি ছিল, আমরা বরাবরই দেখে এসেছি যে শহীদ দিবস 91 সালে যেটি ঘটনা ঘটেছিল সেখানে মমতা ব্যানার্জি একমাত্র ছিলেন। তিনি নানান রকম লড়েছেন, অনেক রকম হয়েছে, আর তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি শহীদ দিবসটা তবে থেকে মানেন, কিন্তু আজকে শহীদ দিবস 3 জায়গায় মানা হচ্ছে। আপনারা একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি যেটি মানুন, কিন্তু টাকা তো খরচা হচ্ছে। সেই টাকাগুলো কোথার থেকে আসছে? জনগণের থেকেই আসছে। আজকে আপনারা করছেন ভালো কথা, কিন্তু টাকাগুলো জনগণের। আজকে শহীদ দিবস বলতে মমতা ব্যানার্জি, কিন্তু মমতা ব্যানার্জি হারার পরে আমাদের ভালো তৃণমূল তৈরি হয়েছে। ভালো তৃণমূল বলতে কি বুঝি আমরা জানি না। আজকে যদি ভালো তৃণমূল, এরাই যদি ভালো তৃণমূলে থাকতো মমতা ব্যানার্জির আমলে, তাহলে এত চুরি চাট্টা অনেক কিছু যে হয়েছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে, সব চারিদিকে ধরা পড়ছে, তাহলে এই কাণ্ডগুলি হতো না। এই যারা আজকে মমতা ব্যানার্জিকে ছেড়ে ভালো তৃণমূল করছেন, তারাই তো ছিলেন তৃণমূলের আমলে, তাই না? আর সেই জন্যই তো মমতা হেরে গেছেন। এই খারাপ তৃণমূলগুলো এখন যারা ভালো তৃণমূল হয়েছেন তারা আবার শহীদ দিবস পালন করছেন। হাস্যকর এটা। কারণ রীতিমতো ছিলেন সিপিএমে, তারপরে এসছেন তৃণমূলে, তারপর এখন ভালো তৃণমূল হয়েছেন, এখন শহীদ দিবস পালন করছেন। সব জায়গায় সব জিনিস মানায় না। কারণ আমরা দেখে এসেছি যে মমতা ব্যানার্জি এটাতে আছেন, এটা করছেন, আমরা বরাবরই দেখে এসেছি। আজকে তিনটি হচ্ছে। আর মমতা ব্যানার্জিকে যতই হারুক, যদি ভালো তৃণমূলের লোকগুলো ভালো হতেন তাহলে আজকে মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে আসতেন না। তাহলে মমতা ব্যানার্জির কাছে থেকে তারা লড়তেন ভালো তৃণমূল হয়ে। আর মমতা ব্যানার্জি কি তাহলে খারাপ তৃণমূল ছিলেন যে মমতা ব্যানার্জিকে ছেড়ে সবাই এসে ভালো তৃণমূলে এবং বিজেপিতে যোগ দিচ্ছেন? যিনি হারছেন তার কাছে দল ছেড়ে দিচ্ছে। এরা কি সত্যিকার একটা দল? এরা কি ভালো কাজ করতে পারবেন কোনো দিন বাংলার জন্য? যদি বাংলার জন্য ভালো কাজ করতেন তাহলে একটি দলে থাকে কাজ করতেন। তারা রং বদল করে, রদ বদল করে, যিনি থাকেন তার দলে যান। আজকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিতেছেন বলে তার দলে যাচ্ছেন, তাকে দেখাচ্ছেন ভালো তৃণমূল। আজকে যখন শুভেন্দু অধিকারী আমাদের বিপক্ষ নেতা ছিলেন, তখন কিন্তু তার সঙ্গে কেউ যাননি, তার দলে কেউ যোগ দেননি। যখনই তিনি যে খেটে খুঁটে জিতেছেন, তখনই তার দলে সবাই যেতে চাচ্ছেন। তাহলে এই দলের লোকগুলিকে বিজেপিরও নেওয়া উচিত না, কারণ এরা হচ্ছে স্বার্থপর। যে জিতবেন তার কাছেই চলে যাবেন, আবার 5 বছর, 10 বছর, 15 বছর পর আবার বিজেপি এরকম নিন্দিত হয়ে যাবে, যেমন আজকে মমতা ব্যানার্জি নিন্দিত হয়ে গেছে। আর আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিনতি নিবেদন করি যে মমতা ব্যানার্জিকে সেখান থেকে অপমান করবেন না। কারণ উনিও আপনার একদিন মুখ্যমন্ত্রী ছিলেন, উনি আপনার জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক রকম নেতা বানিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী উনি আমাদের বাংলাতে ছিলেন, আজ আপনি আছেন। 15 বছর তিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, আর তাকে আমরা সম্মান করি। যে কোনো মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান করি যিনি থাকেন। আমার যেটা মনে হয় যে বাংলার মুখ্যমন্ত্রীরা এগুলো কাজ করেন না, খারাপ কাজগুলি, চুরি চাট্টা যা বলেন করেন না, করেন তাদের বিধায়ক, নেতা, এমপি। কারণ একজন মুখ্যমন্ত্রী পুরো বাংলাটা একা চালাতে পারেন না। তিনি আমাদের বাংলাতে চারিদিকে নেতা তৈরি করেন, এমপি, বিধায়ক, পঞ্চায়েত, কাউন্সিলর, এগুলো বানান যে আমাদের বাংলাটাকে দেখার জন্য। তখন তারা কি করেন, বাংলার লোককে না দেখে, বাংলার জনগণের সুবিধা অসুবিধা না দেখে তারা চুরি করেন, নানা প্রকারের নানা জিনিস চুরি করছেন। তারা তখন ভাবেন না যে আবার পার্টি পরিবর্তন হতে পারে, ধরা পড়তে পারে, তখন তারা চিন্তা করেন না। এই যে এখন যারা ভালো তৃণমূল আছে তারা তো সম্পূর্ণ তো মমতা ব্যানার্জির কাছে ছিলেন। কেউ কি মমতা ব্যানার্জিকে আগে ছেড়ে চলে গেছেন? একমাত্র শুভেন্দু অধিকারী গিয়েছিলেন।
এই যে তাপস, এই যে ঋতুব্রত, এই যে শতাব্দী, এই যে মদন মিত্র তো 4-5 দিন আগেও শুভেন্দু অধিকারীর বিপক্ষে কথা বলেছেন। যখনই তার বউ ছেলে মেয়েকে ডেকেছেন তখনই তিনি চট করে আবার চলে গেলেন ভালো তৃণমূলে। আর সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি নানা রকম অভিষেককে নানা ভাষায় তীব্র সমালোচনা করছেন। এটা মানায় না, একটি মুখে এতগুলো কথা মানায় না। আপনারা মমতা ব্যানার্জির ডান হাত বা হাত ছিলেন, আপনারা কী করে চলে গেলেন? আপনারা চলে গিয়ে আবার অভিষেককে বকছেন, মমতা ব্যানার্জিকে বলছেন মমতা ব্যানার্জি এই করে। ফিরদাও হাকিম, উনি তো একদম মানে প্রিয় ছিলেন মমতা ব্যানার্জি, উনিও চলে গেছেন ছেড়ে। কারণ এরা এত দোষ করেছেন তৃণমূল আমলে, এত চুরি করেছেন যে এখন মমতা ব্যানার্জিকে না ছাড়লে সেটা আর ঠিক হচ্ছে না। তারা এখন জেলে যাবেন, নাহলে হাজতে যাবেন, আর জেলে বাস করবেন, তাদের সম্পত্তি শুভেন্দু অধিকারী ধরে নেবেন। ওই জন্যই তারা ভালো তৃণমূল হচ্ছেন। তারা কি আসল নেতা বাংলার বলুন তো? তারা যদি বাংলার ভালো নেতা হতেন তাহলে তো বাংলার একটি দলে থেকে কাজ করতেন, আমরা বাংলার লোক জানতে পারতাম যে অমুক মানুষটি এই কাজ করছে। আমরা মানুষ চাই, ভালো মানুষ যে ভালো বাংলার জন্য কাজ করবেন। আমরা এরকম দল পরিবর্তন চাই না। দল পরিবর্তন খালি দলেরই আলোচনা, দলের ব্যাপারে নিন্দা, কালচার, মানে অনেক কিছু হচ্ছে, সেটা আমরা কখনো চাই না। এই জন্য আমরা বদলা নয়, বদল চেয়েছি। আমরা বারবার বদল চাই, সিপিএম আমল থেকে তৃণমূল, তৃণমূল থেকে এখন বিজেপি, ওই একই বদলা বদলা। এই যখন যে জিতছে তার, যে হারছে তার বদলা নিচ্ছে। বিধানসভায় দাঁড়িয়েও মমতা ব্যানার্জিকে নানা রকমভাবে অপমান করা হচ্ছে। মানে এগুলো আমাদের বাংলার জনগণের খারাপ লাগে, কারণ তিনিও আমাদের একজন মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা বাংলার জনগণ সব মুখ্যমন্ত্রীকে সম্মান করি, কারণ তারা আমাদের বাংলার একজন মুখ্যমন্ত্রী। আমরা বাংলার লোক ভোট দিয়ে নির্বাচন করে নিয়ে আসি। আমরা কখনো চাই না কোনো মুখ্যমন্ত্রীকে অপমান করা। আজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েও এক মুখ্যমন্ত্রীকে সবসময় মানে রাগ বিদ্বেষ দেখাচ্ছেন, ভালো লাগে না। কারণ আপনিও একদিন হয়তো 5 বছর 10 বছর হেরে যেতে পারেন, তখন আপনাকেও করবে, এটা আমাদের ভালো লাগবে না। কারণ এই যে আপনাদের দলের যে লোকগুলি থাকে না, তৃণমূলের দলের লোকগুলি খুব স্বার্থপর। আপনি জিতছেন বলে এবার আপনার কাছে গেছে। মমতা এতদিন মমতার কাছে ছিলেন, কিন্তু তখন কিন্তু আপনার দলে আসেননি। এখন জিতেছেন বলে আপনার দলে আসেন, আপনাকেও বুঝতে হবে। আর আপনি তৃণমূলের লোকগুলিকে নিয়ে নিচ্ছেন। আপনারা বলেছিলেন যে তৃণমূলের লোককে নেবেন না, আবার নিচ্ছেন, আপনারা নিন্দিত হয়ে যাবেন। আমি মানে একজন বাংলার নাগরিক হয়ে আমরা চাই না যে 5 বছর 10 বছর পর পর মুখ্যমন্ত্রীদেরকে এরকম করে অপমান করা, সমস্ত কাজ থেকে বঞ্চিত করে রাখা, কোনোভাবে কোনো কাজ করতে দিচ্ছেন না। সমাজে বাংলাতে সবারই কাজ করবার অধিকার আছে, যারা হেরে যায় তাদেরও সমাজে কাজ করবার অধিকার আছে, কিন্তু কোথায়? যে জিতে যায় তাকে কাজ করতে দেওয়া হয় না। এগুলো ভালো লাগে না। আজকে 21শে জুলাই আমরা জানি মমতা ব্যানার্জি, সেখানে তিনটি হয়ে গেল। এগুলো খরচা তো নিশ্চয়ই আছে, আর এই খরচাগুলো আমাদের বাংলার থেকে ওঠে। বাংলার অনেক শ্রমিক শ্রেণী আছে যারা পেটে দুবেলা ভাত জোগাড় করতে পারে না, তাদের ফ্যামিলি ছেড়ে তারা নানা রকম জায়গায় কাজে যায় এবং নানা রকমভাবে তারা মারা যাচ্ছেন। এই যে আমাদের পাহাড়ে কালকে যে গুহা তৈরি করা হয়েছিল, তার মুখটার মধ্যে ধস পড়ে বন্ধ হয়ে গেছে, সেখানে 7-8 জন শ্রমিক মারা গেছেন, কালকে বের করা হয়েছে। সেখানে আরও হয়তো অনেক শ্রমিক মারা যাবেন। এই বাংলায় জিতে আমাদের নেতা হয়ে আপনারা বাংলার লোককে দেখুন, এই যে শ্রমিকরা পেটের দায় এগুলো কাজ করে মারা যাচ্ছেন, তাদের ফ্যামিলিতে কী অবস্থা একবার বলুন তো। আপনারা বাংলার লোকের জন্য ভোটে দাঁড়াচ্ছেন, বাংলায় কাজ করুন, যে কোনো দলেই থাকুন, কিন্তু বাংলায় ভালো কাজ করুন, যাতে আপনাদের নামটি ছড়িয়ে থাকবে সারা জীবন। আমরা এটাই চাই। গরিবদের দেখুন, গরিবরা যেন দুবেলা ভালো মতন খেতে পারে। অনেক শ্রমিক সেদিনকাও আপনি লোহার ব্রিজ পড়ে অনেক শ্রমিক মারা গেছেন, কালকেও আমাদের পাহাড়ে মারা গেছেন। মানে খারাপ লাগে এগুলো ভাবতে। আপনাদের নেতাদের মধ্যে অনেক রকম কুৎসা হচ্ছে, অশান্তি হচ্ছে, একে অপরের প্রতি বিদ্বেষ, রাগ, অভিমান চলছে, আমরা দেখছি। কিন্তু বাংলার যে গরিব শ্রেণীর মানুষগুলো কী করে খাবে, কীভাবে বাঁচবে, কী আমাদের বাংলাতে দার্জিলিং ডিস্ট্রিক্টে এসে দেখুন চারিদিকে জলে ভরে গেছে, পাহাড় পর্বত, লোকে কত অসুবিধা করে যাতায়াত করছে, স্টুডেন্টরা কত কষ্ট করে যাচ্ছে, গ্রামে গঞ্জে রাস্তা ভেঙে গেছে। এগুলো দেখুন এসে একজনের উপর এক রাগ অভিমান, এগুলো বাদ দিন, আমাদের বাংলার লোককে দেখুন। কারণ বাংলার জনগণের ভোটের দ্বারাই আপনারা এসেছেন। আপনারা বাংলায় বার হন, বাংলায় দেখুন চারিদিকে বাংলার চারিদিকে কাজ করতে হলে ভালো তৃণমূল বা ভালো খারাপ তৃণমূল বা বাংলার নেতা এরকম কারো পক্ষে গিয়ে কাজ করা, এটা মনে হয় না করলেও চলে। যে কোনো পার্টিরই আপনার বাংলাতে বাড়ান, বাংলাতে ভালো ভালো কাজ করুন, তাহলেই হবে বাংলার নেতা। নমস্কার।